সকল প্রিয় দর্শককে জানাই মেরি ক্রিসমাসের প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল আত্মসমর্পণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে চলেছি শিয়ালদা স্টেশন। চলুন কথা হবে স্টেশনে গিয়ে। প্রিয় দর্শক, প্রতি বছরের মতো এই বছরও ক্রিসমাসের দিনে আমরা বেরিয়ে পড়েছি নতুন কিছু দেখার জন্য। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনের একদম পাশে এই গির্জাটি। চলুন দেখে নেওয়া যাক। এবং আজকে আমরা এই গির্জাটি দর্শন করব এবং তার সাথে সাথে আমরা চলে যাব শিয়ালদার বিখ্যাত পার্ক স্ট্রিটে এবং দেখে নেব সেখানেও আমরা কি কি দেখতে পাই। চলুন এবার এই গির্জার ভিতরে ঢুকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন চার্চের একদম উপরে রয়েছে গড যীশু খ্রিস্টের মূর্তি এবং এখানে রয়েছে মেরি মায়ের কোলে যিশু। এবং চলুন এবার ভিতরে ঢুকে যাওয়া যাক। এবং আজকের এই ভিডিওটিতে আমরা বেশি কথা বলবো না, আপনাদের দেখাবো কি কি আমরা দেখতে পাই। ভিডিওটি সম্পূর্ণ উপভোগ করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট্ট যিশু তার বাবা মায়ের কাছে রয়েছে এবং এই অংশে যিশুর জন্মস্থান দেখানো হচ্ছে। বহু ভক্ত ও দর্শনার্থী ক্রিসমাসের দিনে ঈশ্বরকে প্রদীপ এবং ফুল অর্পণ করে যান। শিয়ালদার এই চার্চটির নাম সেন্ট জোহান চার্চ বা সাধু জোহনের গির্জা। আপনারা দেখতে পাচ্ছেন দ্য গড যীশু খ্রিস্টের মর্মর মূর্তি এখানে স্থাপিত রয়েছে চার্চের ঠিক সামনে এবং ভিতরে আমরা ঢুকে যাব। চার্চের ভিতরে বহু দর্শনার্থীর ভিড় থাকা সত্ত্বেও চার্চের ভিতরের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদের কেমন লাগছে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ প্রদান করতে পারেন। এখানে দেখুন বহু মানুষ ছোট্ট যিশুকে তাদের উইশ অর্পণ করে গেছেন। এখন আপনাদের এই গির্জার ভিতরে বিভিন্ন দৃশ্য দেখিয়ে দিই। এখানে পোপ বা পাদ্রির দাঁড়ানোর ডায়াস। আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র মেরি মাতা ও সাধু জোহানের নাম লেখা রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গড যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ মূর্তি। মাই লর্ড অ্যান্ড মাই গড, আমার প্রভু এবং আমার ভগবান শ্রী যীশু খ্রিস্ট।
এখানে পাদ্রীদের বসার জন্য ডায়াস রয়েছে। আমাদের উচিত শ্রীখ্রিস্টের জন্মদিনে খ্রিস্টকে এসে প্রণাম জানিয়ে যাওয়া, যে কোনো চার্চে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যদি সম্ভব হয় তাহলে একটি চার্চে গিয়ে ক্রিসমাসের দিন গড যীশু খ্রিস্টের কাছে আপনাদের প্রণাম জানিয়ে আসার জন্য। আর যদি তা সম্ভব না হয়, তার জন্য আত্মসমর্পণ ইউটিউব চ্যানেলটি রয়েছে, আপনারা সেখান থেকে অবশ্যই সব ধরনের আধ্যাত্মিক, ঐতিহাসিক এবং পৌরাণিক স্থানের ভিডিও দেখতে পাবেন। এই মুহূর্তে আপনারা চার্চের অন্যান্য অংশ দেখতে পাচ্ছেন। এই ফলকটিতে রয়েছে এই গির্জার ইতিহাস। দেখুন কি সুন্দর একটি শেলফ রয়েছে। এই শেলফটিতে বিভিন্ন রকমের কাগজপত্র, চিঠিপত্র ইত্যাদি রাখা হয়। গির্জার ভিতরের দৃশ্য দেখা শেষ। এবারে আমরা বাইরে বেরিয়ে এসেছি এবং এরকম একটি কাঠের সিঁড়ি রয়েছে, সেখান থেকে আমরা নিচে নেমে যাব এবং নেমে বাইরে বেরিয়ে এসেছি। এখানে গির্জার সামনেই কয়েকটি স্টল লাগানো হয়েছে। এখানে ক্রিসমাস রিলেটেড সমস্ত জিনিসপত্র এবং মহিলাদের দ্রব্য সামগ্রী এবং বাচ্চাদের ক্রিসমাস টুপি ইত্যাদি পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা এবার চলে যাব পার্ক স্ট্রিটের দিকে। তার জন্য আমরা চলে এলাম মেট্রো স্টেশনে এবং মেট্রো থেকে আমরা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নেমে গেছি। নেমে আমরা হেঁটে চলেছি পার্ক স্ট্রিটের আকর্ষণের দিকে। দেখুন পিছনে একটি হকার ভাই কি সুন্দর দ্রব্য সামগ্রী বিক্রি করছে। পার্ক স্ট্রিটে যেতে যেতে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এর আগের 3টি ভিডিও আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওগুলিকে, এবং তার জন্য নতমস্তকে আপনাদের কাছে প্রণাম জানাই। এবং আপনারা এখনও সেই ভিডিওগুলি শেয়ার করছেন, বিশেষ করে কাকুরগাছি জগদ্দার রামকৃষ্ণ মঠের ভিডিওটি, বামুনমুড়া রামকৃষ্ণ মঠের ভিডিওটি এবং রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠের ভিডিওটি আপনারা আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন এবং শেয়ার করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং যারা কমেন্ট করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটে, এবং পার্ক স্ট্রিটে এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি পার্ক স্ট্রিটের প্রধান আকর্ষণ। পার্ক স্ট্রিটের লাইটিং, লক্ষ লক্ষ মানুষ এই লাইটিং দেখতে পার্ক স্ট্রিটে সারা রাত ধরে হেঁটে চলে। প্রিয় দর্শক, আমরা বহু মানুষকেই প্রশ্ন করতে শুনি যে পার্ক স্ট্রিটে আমরা সারা রাত ধরে হাঁটলাম, কিন্তু আলো ছাড়া আর দেখার কিছুই মিলল না। কিন্তু না, আলো ছাড়াও দেখার অনেক কিছু আছে যদি আমরা একটু বিকেলের দিকে আসি। যদিও আমরা বিকেলের দিকে যাইনি, আমরা এসেছি তখন প্রায় রাত্রি 9টা বেজে গেছে পৌঁছাতে, কিন্তু কিছু করার নেই। আলো ছাড়াও আরও বেশ কিছু জিনিস আপনাদের জন্য তুলে ধরেছি এই ভিডিওতে, দেখতে থাকুন। প্রথমে পার্ক স্ট্রিটের আলোতে নিজের চোখকে উদ্ভাসিত করে নিন, তারপরে আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। বহু মানুষ যারা কলকাতা থেকে অনেক দূরে থাকেন এবং
ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটে এই আলোর রোশনাই দেখতে পারেন না বলে তাদের মন খারাপ হয়, আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি তাদের একটুও মন ভালো করতে পারি তাহলে আমাদের এই ভিডিওটি বানানো সার্থক বলে আমরা মনে করব। 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে রাতের কলকাতা যেন আলোর মায়াবী শহর রূপে ধরা দেয়। লক্ষ লক্ষ যুবক যুবতী, প্রবীণ প্রবীণা, শিশু, আবাল বৃদ্ধ বনিতা সকলে আসেন পার্ক স্ট্রিটের এই আলোর রোশনাই দেখতে, এবং সত্যি চোখ সার্থক এত আলো দেখে। দেখুন কি সুন্দর আলোর প্যাটার্নগুলি করা হয়েছে, এক এক জায়গায় এক এক রকম, যাতে হাঁটতে হাঁটতে কারোর বোরডম ফিল না হয় বা মনোটোনাস ফিল না হয়। এবং তার সাথে সাথেই পার্ক স্ট্রিটের নাইট ক্লাবগুলি এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি ফুল প্যাকড আপ থাকে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে শেষ অবধি সঙ্গে থাকুন। ভিডিওটিতে এখনও বেশ কিছু জিনিস দেখা বাকি আছে। প্রিয় দর্শক, একটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে মন চাইল, সেটি এই বছরের শেষে এসে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই ইউটিউব চ্যানেলটি যখন আমরা প্রথম খুলেছিলাম তখন আমরা শুধুমাত্র নিজেদের বিভিন্ন আধ্যাত্মিক স্থান ঘুরে বেড়াতে ভালো লাগে বলে আমরা ঘুরে বেড়াতাম এবং ভিডিও করে শেয়ার করতাম। পরবর্তীকালে আমাদের ভিডিওগুলিতে এত মানুষের এত সুন্দর সুন্দর কমেন্টস আমাদেরকে এটি বুঝিয়ে দিতে বাধ্য করেছে যে আমরা শুধুমাত্র একা ঘুরে বেড়াই না, আমাদের সঙ্গে আমাদের আত্মসমর্পণ পরিবারের বহু মানুষ এই ভিডিওর মাধ্যমেও তারা আমাদের সঙ্গে ভ্রমণ করে, তারা দর্শন করে বিভিন্ন দর্শনীয় স্থান। তাই আমরা ডিসাইড করেছি আমাদের প্রত্যেকটি ভিডিও আমাদের প্রত্যেক আত্মসমর্পণ পরিবারের সদস্যদের এবং সর্বোপরি ইউটিউব পরিবারের সদস্যদের ডেডিকেট করলাম। এই মুহূর্তে আমরা চলে এসেছি বিখ্যাত সেন্ট থমাস চার্চের সামনে। যদিও এত রাত্রে চার্চ বন্ধ হয়ে গেছে, এখন প্রায় রাত্রি 9:30। তো আমরা এখন দেখুন কি সুন্দর পথশিশুরা প্রদীপ প্রজ্বলন করছে এবং যিশুর উদ্দেশ্যে তারা এই প্রদীপ অর্পণ করছে। সেন্ট থমাস চার্চের ভিডিও আমরা পরবর্তী একটি ভিডিওতে কভার করব এবং সেখানে আলাদাভাবে পুরো এই চার্চটা নিয়ে আমরা ভিডিও দেখাবো। এখানে দেখুন একটি ভাই, সে ক্যান্ডেল এবং ফুল
বিক্রি করছে। প্রভু যিশু বলেছেন, প্রত্যেক মানুষই ঈশ্বরের সন্তান। অন্যকে দয়া করো, ঈশ্বর তোমাকে দয়া করবেন। অন্তর পবিত্র রাখো, ঈশ্বরের স্পর্শ পাবে। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না, এতে আমাদের উৎসাহ বাড়ে। এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় যিশু, জয় মেরি মাতা, জয় ঠাকুর মা স্বামীজির জয়।